1839 সালে ৩রা মার্চ গুজরাটের নবসারীতে এক ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন জামশেদজি টাটা। কলেজ লাইফ শেষ করে 1858 সালে উনি যোগ দেন পারিবারিক কটন ট্রেডিং বিজনেসে। তারপর পরবর্তী 10 বছর অনেক কঠিন পরিশ্রম করে উনি বিজনেসকে অনেকটা এগিয়ে নিয়ে যান। কিন্তু তখন তার মনে অন্য চিন্তা, শুধুমাত্র কটন ট্রেডিং করেই ক্ষান্ত থাকলে চলবে না, ম্যানুফ্যাকচারিংও করতে হবে। তাই তিনি নাগপুরে এমপ্রেস মিলের সূচনা করেন এবং ক্লথ ম্যানুফ্যাকচারিং শুরু করেন। উনি মহারাষ্ট্রের পার্বত্য এলাকা পঞ্চগনিতে এক স্ট্রবেরি ফার্মের সূচনা করেন এবং দেশীয় জ্যাম ও জেলির উৎপাদন শুরু করেন। ওনার দেখানো সেই পথে হেঁটে আজও পঞ্চগনি ভারতের সেরা স্ট্রবেরি জ্যাম ও জেলি প্রোডাকশন করে যাচ্ছে। এরপর উনি ফ্রান্স থেকে রেশম পোকা আমদানি করে মাইসোর ও ব্যাঙ্গালোরে জমি কিনে সেখানে টাটা সিল্ক ফার্ম অর্গানাইজেশনের সূচনা করেন এবং লোকাল ফার্মারদের মাধ্যমে রেশম পোকা ব্রিডিং করান। ওনার এই প্রচেষ্টার জন্যই মাইসোর সিল্ক ও ব্যাঙ্গালোর মাইসোর সিল্কের মতন পপুলার ইন্ডিয়ান প্রোডাক্টের জন্ম হয়। যেহেতু বোম্বেতে উনি ওনার কলেজ লাইফ কাটিয়েছিলেন, তাই বোম্বে শহরটিকে উনি খুব পছন্দ করতেন। সেই কারণে জামশেদজি টাটা 1898 সালে বোম্বের আরব সাগরের তীরে দ্য তাজমহল হোটেল তৈরি শুরু করেন, যা 1903 সালে প্রথমবার পাবলিকের জন্য খুলে দেওয়া হয়। আজই তাজমহল হোটেল ভারতবর্ষের অহংকার। জামশেদজি টাটার সবচেয়ে বড় কৃতিত্ব ছিল স্টিল প্ল্যান্ট খোলার। 1899 সালে উনি বঙ্গপ্রদেশে আয়রন মাইনিং এবং একটি উচ্চমানের স্টিল প্ল্যান্ট তৈরির কাজ শুরু করেন। কিন্তু দুর্ভাগ্যবশত উনি ওনার জীবদ্দশায় ওই স্টিল প্ল্যান্ট থেকে স্টিলের উৎপাদন দেখে যেতে পারেননি, কারণ 1904 সালে মাত্র 65 বছর বয়সে উনি মারা যান। তখন জামশেদজি টাটার স্বপ্নকে বাস্তবায়ন করার ভার নেন তার ছেলে দোরাবজি টাটা। 1907 সালে দোরাবজি টাটা তৈরি করেন টিসকো অর্থাৎ টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, যাতে ওই সময় প্রায় 8000 ইনভেস্টর ইনভেস্ট করেছিলেন। ফাইনালি 1912 সালে জামশেদজি টাটার স্বপ্ন পূরণ হয় এবং টাটা স্টিল প্রথম দেশীয় প্রযুক্তিতে স্টিল প্রোডাকশন শুরু করে। 1909 সালে ব্যাঙ্গালোরে তৈরি করেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বা IISc। নোবেলজয়ী ডক্টর CV রামন ছিলেন IIScর প্রথম ডাইরেক্টর। দোরাবজি টাটা গোয়া এবং মহারাষ্ট্রের বর্ডারে দুধসাগর ফলসকে কাজে লাগিয়ে এবং প্রায় 7000 কর্মীকে সঙ্গে নিয়ে তৈরি করেন এক হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। 1911 সালে পাওয়ার প্ল্যান্ট রেডি হয় এবং পাওয়ার জেনারেশন শুরু করে, বর্তমানে যাকে আমরা টাটা পাওয়ার নামে জানি। এর ঠিক 2 বছর পর শুরু হয় ওয়ার্ল্ড ওয়ার 1। ফলে ব্রিটেনে সেই সময় স্টিলের ডিমান্ড অনেক বেড়ে যায়। সেই সময় টিসকো দিনরাত কাজ করে ব্রিটেনের সেই ডিমান্ড পূরণ করে। তাই ওয়ার্ল্ড ওয়ার শেষ হলে ওই সময়কার ভাইসরয় টিসকোর প্ল্যান্ট যে জায়গায় ছিল তার নাম দেন জামশেদপুর, আর ওখানকার রেল স্টেশনটির নাম দেন টাটানগর। এরপর 1932 সালে দোরাবজি টাটার মৃত্যু হলে টাটা গ্রুপের চেয়ারম্যান হন পরিবারের একজন ইয়ংগেস্ট মেম্বার JRD টাটা 1938 সালে। JRD টাটার এভিয়েশন বা বিমান শিল্পের প্রতি ছিল এক গভীর ভালোবাসা। 1932 সালে উনি টাটা এভিয়েশন সার্ভিসেসের গোড়াপত্তন করেন। এটি ছিল ইন্ডিয়ার প্রথম প্যাসেঞ্জার ও কার্গো এয়ারলাইন্স কোম্পানি, যার প্রথম ফ্লাইট JRD টাটা নিজেই উড়িয়েছিলেন, যার ফলে উনি হয়ে গিয়েছিলেন ইন্ডিয়ার প্রথম কমার্শিয়াল পাইলট। এরপর JRD টাটা 1939 সালে গুজরাটের মিঠাপুরে তৈরি করেন একটি কেমিক্যাল প্ল্যান্ট, আর এইভাবেই শুরু হয় টাটা কেমিক্যালসের। এই সে বিখ্যাত টাটা কেমিক্যালস যারা আজ টাটা নামক বা টাটা সল্ট তৈরি করে। এরপর 1939 সালে আবার শুরু হয় ওয়ার্ল্ড ওয়ার 2। সেই সময় ব্রিটিশ গভর্নমেন্ট JRD টাটা এভিয়েশনের সমস্ত প্লেন সিজ করে নেয়, যার ফলে টাটা এভিয়েশন সার্ভিসেস রাতারাতি বন্ধ হয়ে যায়। ওয়ার্ল্ড ওয়ার 2 শেষ হওয়ার পর 1946 সালে JRD টাটা আবার নতুন করে শুরু করেন এভিয়েশন বিজনেস, নাম দেন এয়ার ইন্ডিয়া। কিন্তু এরপর স্বাধীন দেশের স্বাধীন গভর্নমেন্টের কিছু পলিসির জন্য এয়ার ইন্ডিয়া JRD টাটার হাত থেকে চলে যায় ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে 1953 সালে। কিন্তু টাটা গ্রুপের অগ্রগতি থেমে থাকে না। স্বাধীনতার পর JRD টাটা দেখেন ভারতবর্ষের মহিলাদের জন্য কোনো দেশীয় কসমেটিক প্রোডাক্ট নেই। তখন তিনি মার্কেটে নিয়ে আসেন ল্যাকমিকে। ল্যাকমি হলো একটি ফ্রেঞ্চ ওয়ার্ড যার ভারতীয় অর্থ লক্ষ্মী বা লক্ষ্মী। কিন্তু JRD টাটা ইচ্ছে করে ল্যাকমি নামটি রাখেন, তার কারণ উনি ফরেন প্রোডাক্টের ফ্লেভারটি রাখতে চেয়েছিলেন ল্যাকমি নামের মাধ্যমে। JRD টাটা জামশেদপুরে তৈরি করেন টাটা লোকোমোটিভ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড, যা পরে টেলকো নামে পরিচিত হয়। এই টেলকোকেই আজ আমরা টাটা মোটরস নামে চিনি। JRD টাটা ভারতবর্ষকে তার সবচেয়ে কঠিন সময়ে প্রচুর পরিমাণে সাহায্য করেছিলেন। 1962 সালে ইন্দো চায়না ওয়ার এবং 1965 সালে ইন্দো পাকিস্তান ওয়ারের সময় উনি ইন্ডিয়ান গভর্নমেন্টকে ফুল সাপোর্ট দেন। 1991 সাল পর্যন্ত JRD টাটা টাটা গ্রুপের চেয়ারম্যান ছিলেন।
তারপর প্রায় 87 বছর বয়সে জেআরডি টাটা টাটা গ্রুপের নতুন চেয়ারম্যান ঘোষণা করেন কিংবদন্তি ব্যক্তিত্ব স্যার রতন টাটাকে। টাটা গ্রুপের চেয়ারম্যান হওয়ার পর স্যার রতন টাটা এমন একটি গাড়ি তৈরির কথা চিন্তা করেন যার ডিজাইন থেকে ম্যানুফ্যাকচারিং সবটাই হবে ভারতবর্ষে, যার ফলে পুনেতে তৈরি হয় টাটা গ্রুপের একটি নতুন কার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট এবং ফাইনালি 1998 সালে মার্কেটে আসে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি ফার্স্ট কার ইন্ডিকা। নামকরণও ছিল ইউনিকনেস, ইন্ডিয়ার ইন্ডি এবং কারের কা মিলিয়ে টাটা ইন্ডিকা। অটোমেশনের পর স্যার রতন টাটা ফোকাস করেন কম্পিউটার টেকনোলজিতে। উনি টিসিএস বা টাটা কনসালটেন্সি সার্ভিসেসের মাধ্যমে সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ শুরু করেন, যার ফলে আজ টিসিএস ইন্ডিয়ার লার্জেস্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিতে পরিণত হয়েছে এবং সারা পৃথিবীব্যাপী সম্প্রসারিত হয়েছে। এই মুহূর্তে টিসিএস এর কর্মী সংখ্যা প্রায় 6 লক্ষ। 2009 সালে স্যার রতন টাটা মার্কেটে আনেন ভারতের সবচেয়ে সস্তার ফ্যামিলি কার টাটা ন্যানো, যার দাম ছিল মাত্র 1 লাখ টাকা। কিন্তু এই সস্তা দামই বুমেরাং হয় টাটা গ্রুপের জন্য। টাটা ন্যানোকে তার ডিজাইন এবং সস্তা দামের জন্য মানুষ হেয় করতে আরম্ভ করে, তাকে অটোরিকশার সঙ্গে তুলনা করা হয়। তাই রতন টাটার সস্তা ন্যানো একেবারে ফেলিওর প্রজেক্ট হিসেবে গণ্য হয়। স্যার রতন টাটার আমলে টাটা গ্রুপ সফলতার সবচেয়ে উচ্চ শিখরে পৌঁছায়। বহু বিদেশি কোম্পানিকে টাটা গ্রুপ অ্যাকোয়ার করে, সেই কারণে আজ টাটা গ্রুপের মোট রেভিনিউর অর্ধেক শতাংশই আসে বিদেশ থেকে। স্যার রতন টাটা বলতেন, যদি খুব দ্রুত যেতে হয় তাহলে একলা চলো, আর যদি অনেক দূর পর্যন্ত যেতে হয় তাহলে সবাইকে নিয়ে চলো। আজ লক্ষ লক্ষ এমপ্লয়ি গর্ববোধ করে টাটা গ্রুপে কাজ করার জন্য। টাটা গ্রুপ সবসময় তাদের ইনভেস্টর, তাদের এমপ্লয়িজ, তাদের কাস্টমার এবং সর্বোপরি দেশকে সঙ্গে নিয়েই পথ চলেছে। ভারতবর্ষের অর্থনৈতিক পরিকাঠামো গঠনেও টাটা গ্রুপ এক বিরাট ভূমিকা পালন করেছে। তাই তো টাটা গ্রুপ আজ ভারতের গৌরব, ভারতের অর্থনৈতিক স্তম্ভ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, নমস্কার।